হ্যালো ফ্রেন্ডস, আমি মানসী। ওপেন বুক চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। কলকাতার বিভিন্ন ঘাট ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেছিলাম প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলি ঘাট এবং মায়ের ঘাটে। সেই ভিডিওর লিঙ্ক আমাদের চ্যানেলেই আছে, আপনারা চাইলেই দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সেও কিন্তু লিঙ্ক দেওয়া আছে। আজকে আমরা শুরু করব কলকাতার আরও 4টে ঐতিহ্যবাহী ঘাট দিয়ে। প্রথমে শুরু করব আর্মেনিয়ান ঘাট দিয়ে, তারপর যাব হচ্ছে মল্লিক ঘাট, তারপর জগন্নাথ ঘাট এবং শেষে নিমতলা ঘাট। তবে চলুন শুরু করা যাক আজকে আমাদের গঙ্গার গল্প। প্রথমেই আমরা চলে এসেছি আর্মেনিয়ান ঘাট। নাম শুনেই বোঝা যাচ্ছে এই ঘাটটি শুরু হয়েছিল আর্মেনিয়ানদের হাতে। আর্মেনিয়ানরা ভারতবর্ষে এসেছিল বাণিজ্য করতে। 1734 সালে আর্মেনিয়ান বংশোদ্ভূত কলকাতার বিখ্যাত ব্যবসায়ী ম্যানুয়েল হাজার মালিয়ান দ্বারা এই ঘাটটি নির্মিত হয়েছিল। আর্মেনিয়ান ঘাট স্থানীয়ভাবে আরমানি ঘাট নামেই পরিচিত। হুগলি নদীর তীরে নকশা করা সুন্দর লোহার কাঠামো দিয়ে তৈরি এই ঘাট। তখনও গঙ্গার বুকে হাওড়া ব্রিজ তৈরি হয়। কলকাতা থেকে হাওড়া যাতায়াতের জন্য এবং শহরের ব্যবসায়ীদের ডকিং মোকাবেলা করার জন্য নির্মিত হয়েছিল এই ঘাট। এই অঞ্চল থেকেই 1873 সালে ট্রাম চলা শুরু হয়। ঘোড়ায় টানা ট্রাম শিয়ালদা ডালাহাউসি কাস্টমস হাউসে ভিড়ত এই আর্মেনিয়ান ঘাট। পবিত্র নদীর অন্যান্য ঘাটের মতোই এখানে নিত্যদিন মানুষ আসেন, স্নান করেন, ভক্তরা পুজো দেন। এই হলো আমাদের আর্মেনিয়ান ফেরিঘাট। কি করে আসবেন তো এই ফেরিঘাটে? এর বাঁ দিকে রয়েছে হাওড়া ব্রিজ আর ডান দিকে বড় বাজার। সোজা হাওড়া ব্রিজ থেকে হাঁটা পথ আমাদের এই ফেরিঘাট, আর্মেনিয়ান ফেরিঘাট। এশিয়ার বৃহত্তম ফুলের বাজার, আর তাকে নিয়ে কোনো গল্প থাকবে না এ হতে পারে? কথা হচ্ছে মল্লিক ঘাট ফুলের বাজার, যা বর্তমানে হাওড়া ফুল মার্কেট নামে কিন্তু বেশি জনপ্রিয়। হাওড়া ব্রিজের নিচে এই ফুলের মার্কেটটি প্রতিদিন ভোর 5টা থেকে গভীর রাত অবধি খোলা থাকে। রং বেরঙের ফুলের সুবাসে ভরে ওঠে চারিদিক। বহু পর্যটক আসেন এই বাজারে ফুল দেখতে, কেউ বা আসেন ছবি তুলতে, উদ্ভিদ বিজ্ঞানের ছাত্রছাত্রীরা বাজারে যান ফুল চিনতে। চলুন এবার যাই আমরা মল্লিক ঘাটের দিকে। এই হলো আমাদের মল্লিক ঘাট। 1855 সালে বাবু নয়নচাঁদ মল্লিকের ছেলে রামমোহন মল্লিক এই ঘাটটি নির্মাণ করেন। এই ঘাটের বিশেষত্ব ছিল একটা সময় বিশাল চাঁদোয়া সহ একটি মণ্ডপ ছিল ঘাটের মধ্যখানে। এখন অবশ্য সেটি বিলুপ্ত। বর্তমানে অবশ্য শুধুমাত্র ইতিহাসের সাক্ষী হিসেবে এই ঘাটটি দাঁড়িয়ে রয়েছে তার নিজস্ব মহল। এই ঘাটে মানুষ আসেন তার প্রিয় মানুষের সাথে সময় কাটাতে, প্রকৃতিকে উপভোগ করতে। কেউ বা আসেন প্রি ওয়েডিং শ্যুট করতে, তাদের সুন্দর মুহূর্তগুলোকে ফ্রেমে বন্দি রাখতে। আর তার সাক্ষী হয়ে থাকে এই ঘাট।
এই ঘাটেও নিত্যদিন মানুষ আসেন স্নান করতে, ভক্তরা পুজো দিতে এবং গঙ্গাকে উপভোগ করতে। আর আমরা এসেছি এখন প্রকৃতি উপভোগ করতে। কি করে আসবেন তো এই মল্লিক ঘাটে? হাওড়া ব্রিজের ঠিক নিচেই অবস্থিত মল্লিক ঘাট এবং ফুলের বাজার। হাওড়া ব্রিজ থেকে হাঁটা পথেই চলে আসতে পারেন আপনি মল্লিক ঘাট। তবে আর দেরি কিসের, চলে আসুন মল্লিক ঘাট। এখন আমরা দাঁড়িয়ে আছি জগন্নাথ ঘাটের সামনে। ইউরোপীয় ধ্রুপদী শৈলীতে নির্মিত এই ঘাটটিতে ড্রাম আকৃতির একটি মুকুট রয়েছে। জগন্নাথ ঘাটের প্রতিষ্ঠাতা ছিলেন শোভারাম বসাক। 1758 সালে তিনি এই জগন্নাথ ঘাট নির্মাণ করেছিলেন। নবাব লেনে জগন্নাথ মন্দিরের পাশেই এই জগন্নাথ ঘাট। প্রথমে এটি শোভারাম বসাকের স্নানের ঘাট নামেই পরিচিত ছিল। পরবর্তীকালে হুগলি নদীর পুরনো বিবরণ এবং ইতিহাসের মানচিত্র অনুসারে যা জগন্নাথ ঘাটে পরিবর্তিত হয়েছে। কি করে আসবেন তো এই জগন্নাথ ঘাটে? বড়বাজার স্টেশন থেকে নেমে সোজা হাঁটা পথে চলে আসতে পারবেন এই জগন্নাথ ঘাট, অথবা ভূতনাথ মন্দির থেকে একটু এগিয়ে এলেই দেখতে পাবেন আপনাদের জগন্নাথ ঘাট। নিমতলা শ্মশানটি কলকাতার বিডন স্ট্রিটে অবস্থিত। এটি ঐতিহাসিকভাবে নিমতলা ঘাট নামেই পরিচিত। বারাণসীর মণিকর্ণিকা ঘাটের মতন এই ঘাটটিও গঙ্গা তীরে অবস্থিত। এটিকেও রাজ্যের সবথেকে পবিত্র জ্বলন্ত ঘাট হিসাবে মানুষ মনে করে। সারা দেশের মানুষ এখানে আসেন তাদের মৃত্যুর পরে প্রিয়জনকে দাহ করতে। কলকাতায় অবস্থিত দেশের বৃহত্তম জ্বলন্ত ঘাটগুলির মধ্যে এটি একটি। এই ঘাটের ভবনটি 1717 সালে নির্মাণ করা হয়েছে। তবে সেই সময়েরও আগে 2000 বছর ধরেই এখানে দাহ করা হয়। তবে 2010 সালে কেন্দ্রীয় সরকার 1,40,00,000 টাকা দিয়ে এই শ্মশানটিকে আপগ্রেড করে। 1941 সালে রবীন্দ্রনাথ ঠাকুরকেও কিন্তু এই ঘাটেই দাহ করা হয়েছিল। কি করে আসবেন নিমতলা ঘাটে? বাগবাজার ঘাট থেকে সোজা হাঁটা পথে দেখতে পাবেন এই নিমতলা ঘাট, অথবা ভূতনাথ মন্দির আছে পাশে। এই মন্দিরের পাশেই দেখতে পেয়ে যাবেন এই ঘাট। বিভিন্ন ধরনের অটো যাতায়াত করে নিমতলা ঘাট। আজকে উষা থেকে যে যাত্রা শুরু করেছিলাম, এই পড়ন্ত বিকেলে তা এবার শেষ করার পালা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে আবার অন্য কোনো দিন, অন্য কোনো গল্পে।